বণিকের মানদণ্ড পোহালে সর্বরি রাজদণ্ডরূপে। বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত লাইন, সেই বিখ্যাত উপন্যাসের বিখ্যাত উক্তি। সমস্ত কিছু প্রযোজ্য আর কয়েক ঘন্টা। আগামীকাল অর্থাৎ 4 মে, 4 মে সকাল 8টা থেকেই শুরু হয়ে যাবে দীর্ঘ 1.5 মাসের যে সিংহাসনের মহাসংগ্রাম ছিল বা বাংলার কুরুক্ষেত্র ছিল, সেই কুরুক্ষেত্র যুদ্ধের 88তম দিন অর্থাৎ 18তম দিনে যে পরিণতি ধার্য হয়েছিল বা যে পরিণতি শ্রীকৃষ্ণ লিখে রেখেছিলেন, সেই পরিণতি সবার সামনে এসেছিল। তেমনি বাংলার কুরুক্ষেত্রের পরিণতি আগামীকাল সকাল 8টা থেকে বিভিন্ন পশ্চিমবঙ্গের 294টি আসনের যে ভোট গ্রহণ হয়েছে 77টি গণনা কেন্দ্র থেকে সরাসরি আগামীকাল সকাল থেকে প্রতিটা মুহূর্তের আপডেট আপনারা বিভিন্ন গণমাধ্যমে পাবেন। রেডিও, টিভি, ডিজিটাল মাধ্যম এবং পরের দিন সংবাদপত্র তো আছেই, নিউজ পেপার তো আছেই। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে কী হতে চলেছে। দাবির পর পাল্টা দাবি এবং বিভিন্ন রকমের কারসাজি, নানা রকমের চমক এবং পাল্টা চমক চলছেই। কেউ বিভিন্ন ধরনের জাতীয় যে সংস্থাগুলি আছে, গবেষণা সংস্থাগুলি আছে, তারা প্রতিটি সিটেই তুলে রেখেছেন, প্রতিটি সিটেই তারা জিতিয়ে রেখেছেন বিজেপিকে। আবার কলকাতা বা রাজ্যের যেই সংস্থাগুলো এক্সিট পোল করেছে বা বুথ ফেরত সমীক্ষা করেছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে রেখেছে শাসক দল তৃণমূলকে। এবার কি হবে সেটাই বলবে আগামী কয়েকদিন। কেননা এসআইআরের নামে ভোট হচ্ছে নাকি অ্যান্টি ইনকনভেন্সি অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী ভোট হচ্ছে, সেই সমস্ত কিছুর উত্তর রাত পোহালেই আগামীকাল সকাল থেকেই সকাল 8টা যেই কাঁটায় কাঁটায় বাজবে তখন থেকেই জানতে পারা যাবে। তার আগে অধীর চৌধুরী কি বলছেন শুনে নিন। এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপি মুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে? এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপি মুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব নেতারা কি করছে, ভোটের রেজাল্ট বেরোলে যদি ফলাফল বিজেপির দিকে যায় তাহলে সেক্ষেত্রে কি করবে তা ভবিষ্যৎবাণী করে দিলেন কংগ্রেসের বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী। অর্থাৎ অধীর চৌধুরী বলে দিলেন যে তৃণমূলের নেতারা ভোটের রেজাল্ট বেরোলে কী করবে। এই সমস্ত কিছুই এখন ভবিষ্যতের গর্ভে, তা ভবিষ্যতের গর্ভেই থাকুক। এবং আপনারা আর কয়েকটা মুহূর্ত, আসলে বিজেপির কি আদৌ বাংলা জয় সম্ভব হবে নাকি না এবারও অন্ধের হাতি দর্শন হবে, সমস্ত কিছুর উত্তর আর কয়েক ঘন্টার মধ্যে। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি হতে চলেছে, বা বিজেপি যদি না পারে, মানে বিজেপির তাবড় নেতারা দিল্লি থেকে কলকাতায় এলেন, বসলেন এবং চলে গেলেন। এবং গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারী যা বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো পাল্টে গিয়েছে। গতকাল থেকে তার শরীরী ভাষাও অন্যরকম হয়ে গিয়েছে। অবশ্য সেটি দীর্ঘ প্রচারের জন্য ক্লান্তি, নাকি না তিনি এতদিন ধরে যা ভেবেছিলেন, যা গণনা করেছিলেন হিসেবটা তার উল্টো দিকে যাচ্ছে। এই সমস্ত কিছুই গতকাল সংবাদ মাধ্যমে যে বাইটটি দিয়েছিলেন সে বাইটটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি নেতারা আসলে কি ফল পেতে চলেছেন। তবে আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা না, আমরা কোনো কিছুই আগের থেকে বলতে পারি না। আমরা শুধু কি হচ্ছে বা কি হতে চলেছে বা কি ঘটছে আমরা শুধু প্রেজেন্ট টেন্সে থাকতে পারি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসেও থাকতে পারি না বা ফিউচার টেন্সেও থাকতে পারি না। কি হচ্ছে, কি হতে চলেছে,
কি হতে পারে বলতে পারি না, কি হচ্ছে ততটুকুই বলতে পারি, ধারণা করতে পারি। সেই ধারণা মিলতেও পারে, নাও পারে, কেন আমরা তো রাজনৈতিক জ্যোতিষী নয়। অর্থাৎ কি ঘটনা ঘটছে, রাজকীয়ভাবে তৃণমূল ফিরে আসছে, নাকি বিজেপি যা দাবি করেছিল সেই দাবিটাই সত্যি হচ্ছে। কেননা তাহলে তো সারা বছর লেখাপড়া করে পাশ করার একটা ধরন, আর সারা বছর লেখাপড়া না করে বিজেপির কোনো সংগঠন নেই, কোনো রকমের কর্মশালা নেই, কোনো কর্মসূচি নেই, কোনো রকম জনকল্যাণমূলক কোনো ঘটনা নেই, তারপরে বিজেপি দাবি করছে রাজ্যে ক্ষমতায় আসবে 200-র বেশি আসন নিয়ে। আসতেই পারে, কোনো অসুবিধাই নেই, কিন্তু সারা বছর না পড়ে কি কেউ স্ট্যান্ড করে বা কেউ লেখাপড়ায় অত্যন্ত ভালো হয়? হতেই পারে। তাহলে সেগুলো বোঝা যাবে যে ভেতরে ভেতরে লেখাপড়া করেছে, বাইরে সেগুলি ধরা পড়েনি। তো সেই সমস্ত কিছুই হতে পারে। আর কয়েক ঘন্টা আপনারাও মতামত দিতে থাকুন, আবার ভিডিও নিয়ে